হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুব্রত, স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল সুব্রত ইলেকট্রনিক্সে। আমি আপনাদের দেখাবো কি করে ঘরে বসে পাখার স্পিড বাড়ানো যায়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার সব ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। হ্যাঁ, দেখুন আমি একটা সিলিং ফ্যান নিয়েছি। এই সিলিং ফ্যানে দেখুন একটা ক্যাপাসিটার লাগানো আছে। এইটা জন্য স্পিড কম হয়। যে ক্যাপাসিটার লাগানো থাকে সেটা ভ্যালু থাকে 2.25 এটাকে পাল্টে আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে গিয়ে বলবেন 2.5 MFT ফ্যান ক্যাপাসিটার দিতে। এটা নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে দেখুন এখানে দেখুন লাগানো আছে। ফ্যান থেকে 3 গাছে তার বেরিয়েছে, একটা, এই দুটো, এই তিনটে। দেখুন একটা তার লাগানো আছে, এই ক্যাপাসিটারে দুটো তার থাকে, দুটো তার জয়েন্ট থাকে। এই দুটো তারে দেখুন এই পাখার কয়েলের একটা তারের সঙ্গে জয়েন করা আছে। এটাকে খুলে ফেলবেন, এটাকে ধরে পেঁচানো থাকে, খুলে ফেলবেন, টান দিয়ে খুলে ফেলবেন। এই দেখুন আমি এটাকে খুলে ফেলেছি। দেখুন এই একটা নতুন ক্যাপাসিটার 2.5 MFT। এই ক্যাপাসিটারটা আমি এর সঙ্গে জয়েন করে দিলাম। এর সঙ্গে ভালো করে জয়েন করে দেবেন, ভালো করে জয়েন করে দেন। এখানে ব্ল্যাক টেপ অথবা এরকম স্লিভিংস দিয়ে যেমনটি ওতে লাগানো দেবে তেমনটি করে লাগিয়ে দিলেন। দেখুন আরেকটা থাকে, এই দেখুন এখানে আর একটা থাকে। এই দেখুন পাখার ক্যাপাসিটার তারের সঙ্গে কয়েলের তারের সঙ্গে জয়েন করা আছে। এটাকে টান দিয়ে খুলে ফেলবেন। খুলে ফেলে দিয়ে এই যে নতুন যে ক্যাপাসিটারটা এই তারের সঙ্গে জয়েন করে দেবেন। দেখুন আমি জয়েন্টটা করে দিয়েছি। এবার এখানে যেমনটি এইগুলো থাকে এর মধ্যে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে আটকিয়ে দেবেন। স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে আটকে টাইট করে দেবেন। ব্যাস, আপনার কাজ হয়ে গেল। আর এটাকে ধরে নিয়ে এটাকে এই খাপ থেকে বের করে দিয়ে এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবেন। যেটা পুরনো রয়েছে এটাকে খুলে ফেলে দেবেন। পুরনোটাকে আমি খুলে ফেললাম। আগে লাগাবেন, আগে জয়েন্ট লাগিয়ে তারপর এটাকে খুলবেন, আগে থেকে খুলবেন না। এটাকে খুলে ফেলে দিন। এইবার যেটা লাগালাম সেটাকে ধরে এর মধ্যে চেপে ধরে লাগিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। তাহলে এবার পাখার সুইচ দেবেন, পাখার স্পিড দেখবেন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। তবে হ্যাঁ, অনেকে দেখবেন যে এটাকে বলে 3 MFT লাগাবেন না পাখার, তাহলে এই কয়েল স্পিড বাড়বে কিন্তু পাখার এই কয়েল জ্বলে যাবে। কারো কোনো কথা শুনবেন না। ইউটিউবে অনেক আছে বলে এটাকে 3 MFT 5 MFT লাগাবেন না, এটা তাহলে পাখার কয়েলটা জ্বলে যাবে। স্পিড বাড়বে কথাটা ঠিক, কিন্তু পাখার কয়েলটা জ্বলে যাবে। যেটা আমি দেখিয়েছি 2.50 বলে অথবা 2.50, যেটা একটা যে কোনো একটা বললেই হয়। 2.5 বললেই হবে। এখানে লেখা আছে 2.50। এটা লাগাবেন, এতে লাগালে পাখার স্পিড অনেকটাই বাড়বে। আমি যে কোনো পাখা, টেবিল পাখা বলুন, সিলিং পাখা তো আছেই, প্লাস কেবিন পাখা, যে কোনো পাখাতে এই একই প্রসেসের নিয়ম আছে। যেটা থাকবে ওর মধ্যে লাগানো থাকে 2.25, 2.25 লেখা থাকে। এটাকে পাল্টিয়ে দিয়ে ওই 2.5 লাগাবেন, পাখার স্পিড অনেক গুণে বেড়ে যাবে। এই বলে আমার ভিডিওটা আজকে শেষ করলাম।